নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 513তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর ওই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। বর্তমান অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজ আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং শ্রবণ করব শ্রীরামকৃষ্ণের অমৃত বাণী। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে সেই উপরের ঘরে শয্যার উপর বসিয়া আছেন। ঘরে শশী ও মণি। ঠাকুর মণিকে ইশারা করিতেছেন বাতাস পাখা করিতে, তিনি পাখা করিতেছেন। বৈকাল বেলা 5টা-6টা। সোমবার চড়ক সংক্রান্তি, বাসন্তী মহাষ্টমী পূজা। চৈত্র শুক্লাষ্টমী 31শে চৈত্র 12ই এপ্রিল 1886। ঘরের মধ্যে রয়েছেন মাস্টারমশাই, লিখছেন কথামৃতকার, লিখছেন শশী ও মণি। শশী মানে যিনি উত্তরকালে শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি। মণি হচ্ছেন মাস্টারমশাই। অন্যত্র বহু ক্ষেত্রে মাস্টার লিখেছেন অনেক অনেক জায়গায়, আর কোথাও কোথাও যেন আর একটু আত্মগোপনের জন্য মণি নামটি ব্যবহার করেছেন। ঠাকুর মণিকে ইশারা করিতেছেন পাখা করিতে। শ্রীরামকৃষ্ণের গলার অসুখ আমরা আগের সব পর্বে পেয়েছি, কথা বলতে কষ্ট হয়। এমনিতেও তিনি কখনো কখনো আকার ইঙ্গিতে বলেন, আর এই কাশীপুর পর্বে আরও বেশি। যে কোনো কারণেই হোক, মাস্টারমশাইকে ইঙ্গিত করলেন পাখা করতে, তিনি পাখা করছেন। আমরা যতটা শুনেছি তারপরে মাস্টারমশাই লিখছেন, পাড়াতেই চড়ক হইতেছে। ঠাকুর একজন ভক্তকে চড়কের কিছু কিছু জিনিস কিনিতে পাঠাইয়াছিলেন। ভক্তটি ফিরিয়া আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, কি কি আনলি? ভক্ত, বাতাসা 1 পয়সা, বঁটি 2 পয়সা, হাতা 2 পয়সা। শ্রীরামকৃষ্ণ, ছুরি কই? ভক্ত, 2 পয়সায় দিলে না। শ্রীরামকৃষ্ণ ব্যগ্র হইয়া, যা যা ছুরি আন। তিনি এই ছোটখাটো বিষয়েও খুব সচেতন থাকতেন। একটি ডিসিপ্লিনড মাইন্ডের পরিচয় পাওয়া যায়। আর ভক্তদের ক্ষেত্রে তিনি কি বলতেন? তিনি বলতেন যে ছোটখাটো ব্যাপারে যদি তারা ভুল করে, তাহলে বড় ব্যাপারেও ভুল করে ফেলতে পারে। মাস্টার নিচে বেড়াইতেছেন। ওই একটু আগে মণি লিখেছেন, এখন আবার মাস্টার লিখলেন। মাস্টার নিচে বেড়াইতেছেন। নরেন্দ্র ও তারক কলিকাতা হইতে ফিরিলেন। গিরিশ ঘোষের বাড়ি ও অন্যান্য স্থানে গিয়াছিলেন। তারক উত্তরকালে, নরেন্দ্র হচ্ছেন শ্রীমৎ স্বামী বিবেকানন্দ, আর তারক উত্তরকালে শ্রীমৎ স্বামী শিবানন্দ। তারক, আজ আমরা মাংস টাংস অনেক খেলুম। নরেন্দ্র, আজ মন অনেকটা নেমে গেছে, তপস্যা লাগাও। মাস্টারের প্রতি শ্রীযুক্ত নরেন্দ্রনাথ মাস্টারমশাইকে বলছেন, তিনি লিখছেন মাস্টারের প্রতি, কি স্লেভারি অফ বডি, অফ মাইন্ড। ঠিক যেন মুটের অবস্থা, শরীর মন যেন আমার নয় আর কারু। নরেন্দ্রনাথের এটা মনে হচ্ছে যে দেহ মনের দাসত্ব করা। তা বলছেন কি স্লেভারি অফ বডি, অফ মাইন্ড, শরীর মন তার কি দাসত্ব। এবং সেখানে বললেন যে ঠিক যেন মুটের অবস্থা, শরীর মন যেন আমার নয় আর কারু। তো মন তো মানুষের, কিন্তু মানুষের মন এটা ঠিকই, কার্যত কিন্তু যেন
মনই মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়, মনের মধ্যে যেটা উঠছে সেদিকে মানুষ ছোটে। তা সেটাতে অসুবিধে কি? অসুবিধা হচ্ছে যে ভেতর থেকে একটা সত্তা অনেক সময় বলে, তখন বলে বা পরে বলে যেটা ঠিক হচ্ছে না। তার মানে এই ভেতরের সত্তাটি তো লক্ষ্য করছে, সাক্ষী স্বরূপ সমস্ত নজর করছে। তাহলে মন যে ছোটাচ্ছিল, সেখানে মন প্রভুর মতো হয়ে গেছে, আর এই ব্যক্তিকে যেন কৃতদাসের মতো ব্যবহার করছে। তাই মনের ওপরে প্রভুত্ব করতে হবে, এই সব প্রসঙ্গ নরেন্দ্রনাথের উক্তির মধ্যে রয়েছে। একটা খেদোক্তির মতো যে শরীর মন যেন আমার নয় আর কারু, তার মানে আমি একে নিয়ন্ত্রণ করতে হবে, তো এই রকম জায়গা। সন্ধ্যা হইয়াছে, উপরের ঘরে ও অন্যান্য স্থানে আলো জ্বালা হইল। ঠাকুর বিছানায় উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন, জগন্মাতার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ফকির ঠাকুরের সম্মুখে অপরাধ ভঞ্জন স্তব পাঠ করিতেছেন। ফকির বলরামের পুরোহিত বংশীয়। তাহলে ঠাকুর উত্তর দিকে মুখ করে বসে আছেন এবং তিনি জগন্মাতার চিন্তা করছেন। এখন পটখানি যেরকম ভাবে বসানো থাকে ঠিক সেই রকম তিনি জগন্মাতার চিন্তা করছেন। আর মাস্টারমশাই লিখলেন যে ফকির বলরামের পুরোহিত বংশীয়। তিনি তার আগে লিখেছেন কিয়ৎক্ষণ পরে ফকির ঠাকুরের সম্মুখে অপরাধ ভঞ্জন স্তব পাঠ করিতেছেন, ফকির বলরামের পুরোহিত বংশীয়। প্রাগদেহস্থ যদা সংতব চরণযুগং নাশ্রিত নার্চিতোহং ইত্যাদি তিনি পাঠ করলেন। মাস্টারমশাই 4টি পংক্তি দিয়েছেন। তারপর লিখছেন, ঘরে শশী, মণি, আরো 2-1টি ভক্ত আছেন। আবারও মণি নামটি নিয়ে এলেন। স্তব পাঠ সমাপ্ত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অতি ভক্তিভাবে হাত জোর করিয়া নমস্কার করিতেছেন, মানে উদ্দেশ্যে নমস্কার করছেন। মণি পাখা করিতেছেন। ঠাকুর ইশারা করিয়া তাহাকে বলিতেছেন, একটি পাথর বাটি আনবে। এই বলিয়া পাথর বাটি, মাস্টারমশাই তারপর বন্ধনীর মধ্যে লিখছেন, এই বলিয়া পাথর বাটির গঠন অঙ্গুলি দিয়া আঁকিয়া দেখাইলেন। তারপর লিখছেন, 1 পো অত দুধ ধরবে, সাদা পাথর। মণি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, আর সব বাটিতে ঝোল খেতে আঁশটে লাগে। এই যে কথা পুরো বলতে পারছেন না তো, সেইখানে ইশারা ইঙ্গিত করছেন এবং সেইখানেই বলেছেন একটি পাথর বাটি আনবে। আমরা আগেও এই কয়েকটি পর্বে লক্ষ্য করেছি কাশীপুরের ঘটনায় যে ঠাকুর কথা বলে উঠতে পারছেন না এবং ইশারায় যেটি বোঝাচ্ছেন সেটি মাস্টারমশাই লিখছেন। ঠাকুরের মনের ভেতরকার ভাব, যে কথাগুলি তিনি বলতে চাইছেন, বোঝাতে চাইছেন, পৌঁছে দিতে চাইছেন, সেইগুলি মাস্টারমশাই সম্পূর্ণ করে লিখছেন। আর এই যে বললেন পাথর বাটি আনতে বললেন, এটি কত তারিখের কথা? এটি 12ই এপ্রিল 1886 প্রসঙ্গ, যেটি এখানে সমাপ্ত হলো। তারপর পরদিন মঙ্গলবার রামনবমী, 1 বৈশাখ 13ই এপ্রিল 1886 খ্রিস্টাব্দ। প্রাতঃকাল ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের ঘরে শয্যায় বসিয়া আছেন। বেলা 8টা-9টা হইবে। মণি রাত্রে ছিলেন। প্রাতে গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। মাস্টারমশাই মাঝে মাঝেই রাত্রে থাকতেন এই পর্বে। রাম সকালে আসিয়াছেন। রামের পর বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিয়েছেন দত্ত, অর্থাৎ ভক্তপ্রবর শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়। লিখছেন, রাম সকালে আসিয়াছেন ও প্রণাম করিয়া উপবেশন করিলেন। রাম ফুলের মালা আনিয়াছেন ও ঠাকুরকে নিবেদন করিলেন। 1 বৈশাখ এটি। ভক্তেরা অনেকেই নিচে বসিয়া আছেন। 2-1 জন ঠাকুরের ঘরে আছেন। রাম ঠাকুরের সহিত কথা কহিতেছেন। মাস্টারমশাই বর্ণনা এত সুন্দর যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের ঘরে শয্যায় বসিয়া আছেন এটি আগে বলে নিয়েছেন। তার বেশ অনেকটা পরে বললেন যে ভক্তেরা অনেকেই নিচে বসিয়া আছেন। ঠিক একটা ক্যামেরার চোখ দিয়ে যেন দেখা, যে ওপরে প্রথম সিন শুরু হলো, তারপর এক ফাঁকে যেন দেখিয়ে নেওয়া হলো, যেন কেন এক ফাঁকে দেখানো হলো যে ভক্তেরা নিচের ঘরে অনেকেই বসে আছেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, কি রকম দেখছো? রাম,
আপনার সবই আছে, এখনই রোগের সব কথা উঠবে। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিলেন ও সংকেত করিয়া রামকেই জিজ্ঞাসা করিতেছেন, রোগের কথাও উঠবে? ঠাকুরের চটি জুতা আছে, পায়ে লাগে। ডাক্তার রাজেন্দ্র দত্ত মাপ দিতে বলিয়াছেন, তিনি ফরমাস দিয়া আনিবেন। ঠাকুরের পায়ের মাপ লওয়া হইল। এই পাদুকা এখন বেলুর মঠে পূজা হয়। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিতেছেন, কই পাথর বাটি? এবার মাস্টারমশাইয়ের এম্বারাসমেন্টের জায়গা। আগের দিন ঠাকুর বলেছেন তো, বাচ্চাদের মতো ব্যস্ত হয়েছেন। আর ওই যে হি ইজ এ পারফেকশনিস্ট, যে তারপর তুমি আনোনি। মণি তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইলেন, কলিকাতায় পাথর বাটি আনিতে যাইবেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, থাক থাক এখন। মণি, আজ্ঞা না, এরা সব যাচ্ছেন, এই সঙ্গেই যাই। মণি নূতন বাজারের জোড়াসাঁকোর চৌমাথায় একটি দোকান হইতে একটি দোকান হইতে একটি সাদা পাথর বাটি কিনিলেন। বেলা দ্বিপ্রহর হইয়াছে, এমন সময় কাশীপুরে ফিরিয়া আসিলেন ও ঠাকুরের কাছে আসিয়া প্রণাম করিয়া বাটিটি রাখিলেন। ঠাকুর সাদা বাটিটি হাতে করিয়া দেখিতেছেন। ডাক্তার রাজেন্দ্র দত্ত, গীতা হস্তে শ্রীনাথ ডাক্তার, শ্রীযুক্ত রাখাল হালদার আরো কয়েকজন আসিয়া উপস্থিত হইলেন। ঘরে রাখাল, শশী, ছোট নরেন প্রভৃতি ভক্তেরা আছেন। এই যে রাখাল চন্দ্র, ইনি উত্তরকালে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি। আর ছোট নরেন ঠাকুরের অন্যতম ভক্ত নরেন্দ্রনাথ মিত্র। মাস্টারমশাই লিখছেন, ডাক্তারেরা ঠাকুরের পীড়া সম্বন্ধে সমস্ত সংবাদ লইলেন। শ্রীনাথ ডাক্তার, বন্ধুদের প্রতি, সকলেই প্রকৃতির অধীন, কর্মফল কেউ এড়াতে পারে না, প্রারব্ধ। মাস্টারমশাই লিখেছেন যে গীতা হস্তে শ্রীনাথ ডাক্তার, যেন সেই তৈরি হয়ে এসছেন কিছু বলবেন টলবেন বলে, সেরকম একটা ভঙ্গি। তা এরকম কথা বললেন যে সকলেই প্রকৃতির অধীন, কর্মফল কেউ এড়াতে পারে না, প্রারব্ধ। তখন ঠাকুর বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, কেন তাঁর নাম করলে, তাঁকে চিন্তা করলে, তাঁর শরণাগত হলে? শ্রীনাথ, আগে প্রারব্ধ কোথা যাবে? পূর্ব জন্মের কর্ম। এই তর্ক করতে আরম্ভ করেছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার নাম করলে, তার চিন্তা করলে, তার শরণাগত হলে অনেক কর্মের ফল কেটে যায়। এটা তো তিনি অনেকবার বলেছেন, কিন্তু শ্রীনাথ ডাক্তারবাবু তার বিপরীতে কথা বলছেন। বললেন যে পূর্ব জন্মের কর্ম। শ্রীরামকৃষ্ণ, খানিকটা কর্ম ভোগ হয়, কিন্তু তার নামের গুণে অনেক কর্মপাশ কেটে যায়। একজন পূর্বজন্মের কর্মের দরুন 7 জন্ম কানা হতো, কিন্তু সে গঙ্গা স্নান করলে, গঙ্গা স্নানে মুক্তি হয়। সে ব্যক্তির চক্ষু যেমন কানা সেই রকমই রইল, কিন্তু আর যে 6 জন্ম সেটা হলো না। শ্রীনাথ, আগে শাস্ত্রে তো আছে কর্মফল কারুরই এড়াবার জো নাই বলে আরো কি বলতে যাচ্ছিলেন। মাস্টারমশাই লিখছেন, বন্ধনীর মধ্যে শ্রীনাথ ডাক্তার তর্ক করিতে উদ্যত। ঠাকুরের তো শরীরটাও খারাপ। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, বলো না, ঈশ্বর কোটির আর জীব কোটির অনেক তফাৎ, ঈশ্বর কোটির অপরাধ হয় না, বলো না। এটি বলছেন এই জন্যে যে ওই শ্রীরামকৃষ্ণকেই যেন উদ্দেশ করে দুর্ভাগ্যবশত এই শ্রীনাথ ডাক্তারবাবু এই কথাটি বলেছেন। সকলেই প্রকৃতির অধীন, কর্মফল কেউ এড়াতে পারে না, প্রারব্ধ। এই যেটি তিনি বলছেন, সেইখানে শ্রীরামকৃষ্ণ ওই কথা বললেন, একটা উদাহরণ দিলেন, আর তারপর এখন বলছেন যে ঈশ্বর কোটি আর জীব কোটির অনেক তফাৎ। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ওরকমভাবে প্রারব্ধের প্রসঙ্গ অবান্তর। অবতার, ঈশ্বর কোটি, এদের ক্ষেত্রে এই প্রসঙ্গগুলো তো আসে না। তা মাস্টারমশাইকে তিনি বলেছেন, কিন্তু মাস্টারমশাই স্বভাবতই তিনি লাজুক। তিনি লিখছেন, মণি চুপ করিয়া আছেন, মণি রাখালকে বলিতেছেন, তুমি বলো।
কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলেন। ঠাকুর শ্রীযুক্ত রাখাল হালদারের সহিত কথা কহিতেছেন। এই রাখাল হালদার যিনি, ইনি শাঁখারীটোলা অঞ্চলে থাকতেন এবং ঠাকুরের খুব ভক্ত। হালদার শ্রীনাথ ডাক্তার বেদান্ত চর্চা করেন, যোগ বাশিষ্ঠ পড়েন, ওই যিনি আগের তর্ক করছিলেন শ্রীরামকৃষ্ণ। সংসারী হয়ে সব স্বপ্নবৎ এসব মত ভালো নয়। ওই অদ্বৈত বেদান্তের যে বিচার এবং যে মার্গ, সেটি সংসারী মানুষের পক্ষে ভালো নয়, এটি শ্রীরামকৃষ্ণ বহুবার বলেছেন। এমনিতেও আছে তো যে সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হয়, তাহলে সংসারী মানুষ এমনি একটা নিজের খেয়ালে কিছুটা আগ্রহ আছে হয়তো, কিন্তু সেই সিরিয়াসনেস নেই। সেই অবস্থায় অদ্বৈতের চর্চা করলে, অদ্বৈত বেদান্তের চর্চা করলে ভালো নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসারী হয়ে সব স্বপ্নবৎ এসব মত ভালো নয়। ভালো নয় কথাটি দুদিক দিয়ে। এক হচ্ছে যে সে ওইটির তাৎপর্য বুঝতে পারবে না, আরেকটি হচ্ছে যে ওইটাকে ভেবে জীবনের সমস্তটা গুলিয়ে ফেলবে। তার যে আধ্যাত্মিক উন্নতি হতে পারত যে পথে, সেই পথ থেকে আরো দূরে সরে যাবে। একজন ভক্ত কালিদাস বলে সেই লোকটি, তিনিও বেদান্ত চর্চা করেন, কিন্তু মোকদ্দমা করে সর্বশান্ত। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সব মায়া আবার মোকদ্দমা রাখালের প্রতি। জনাইয়ের মুখুজ্জে প্রথমে লম্বা লম্বা কথা বলছিল, তারপর শেষকালে বেশ বুঝে গেল। আমি যদি ভালো থাকতুম ওদের সঙ্গে আর খানিকটা কথা কইতাম। জ্ঞান জ্ঞান কি করলেই হয়। এই কথা তিনি আগেও অনেকবার বলেছেন যে ওটার সঙ্গে চর্চার সঙ্গতি থাকতে হবে। তো হালদার, অনেক জ্ঞান দেখা গেছে, একটু ভক্তি হলে বাঁচি। সেদিন একটা কথা মনে করে এসেছিলাম, তা আপনি মীমাংসা করে দিলেন। শ্রীরামকৃষ্ণ ব্যগ্র হইয়া, কি কি? হালদার, আগে এই ছেলেটি এলে বললেন যে জিতেন্দ্রীয়। শ্রীরামকৃষ্ণ, হাঁ গো, ওর বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিয়েছেন ছোট নরেনের ভিতর বিষয় বুদ্ধি আদপে ঢোকে নাই। ও বলে কাম কাকে বলে তা জানি না। ছোট নরেনের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, মনির প্রতি, হাত দিয়ে দেখো আমার রোমাঞ্চ হচ্ছে। শরীরে ওই কাঁটা দিয়ে ওঠা যেটাকে বলে, লোম দাঁড়িয়ে যাওয়া, সেইটি রোমাঞ্চ হচ্ছে। তা মাস্টারমশাইকে বলছেন, হাত দিয়ে দেখো আমার রোমাঞ্চ হচ্ছে। এটা কি অবস্থায়? ওই যে শ্রীযুক্ত ছোট নরেন, তার ভিতরে কাম কাকে বলে সে জানে না, এটি সে বলেছে, সেটা শ্রীরামকৃষ্ণ এই রাখাল হালদারকে বলছেন এবং রাখাল হালদার মহাশয়কে বলছেন, এবং বলতে গিয়ে তার রোমাঞ্চ হচ্ছে, সেটা মাস্টারমশাইকে বলছেন স্পর্শ করে দেখতে। এই কি অপূর্ব একটি ভাব। শরীর খারাপ, অসুখ, বোঝাই যায় যে নিতান্ত গৌণ। ইনি অধ্যাত্ম জগতে ছিলেন এবং আছেন এবং থাকবেনও বটেই। বলছেন, কাম নাই, মাস্টারমশাই লিখছেন, কাম নাই এই শুদ্ধ অবস্থা মনে করিয়া ঠাকুরের রোমাঞ্চ হইতেছে। যেখানে কাম নাই সেখানে ঈশ্বর বর্তমান, এই কথা মনে করিয়া কি ঠাকুরের ঈশ্বরের উদ্দীপন হইতেছে? ওই যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম, এই অর্থে আর কি মাস্টারমশাই এটি বললেন। ওইখানে কাম বলতে সকাম কর্মের কথাই বলা হয় আর কি। তো এই প্রসঙ্গ এসছে। এইবার মাস্টারমশাই লিখছেন যে রাখাল হালদার বিদায় লইলেন। শ্রীরামকৃষ্ণ এখনো ভক্ত সঙ্গে বসিয়া আছেন। পাগলি তাহাকে দেখিবার জন্য বড়ই উপদ্রব করে। পাগলির মধুর ভাব বাগানে প্রায় আসে ও দৌড়ে দৌড়ে ঠাকুরের ঘরে এসে পড়ে। বাগান মানে কাশীপুর উদ্যানবাটির কথা বলছেন। ভক্তেরা প্রহারও করেন, কিন্তু তাহাতেও নিবৃত্ত হয় না। ওই রকম একজন আসতেন, শশী। পাগলি এবার এলে ধাক্কা মেরে তাড়াবো।
শ্রীরামকৃষ্ণ করুণা মাখা স্বরে, না না, আসবে, চলে যাবে। তিনি তো করুণার সাগর। আর এরা বলছেন যে শ্রীরামকৃষ্ণের কষ্ট হতে পারে এইসব ভেবে, যে কি এসে একটা উৎপাত করবে, এরকম ভেবেছেন। রাখাল, আগে আগে অপর 5 জন ওর কাছে এলে আমার হিংসে হতো, তারপর উনি কৃপা করে আমায় জানিয়ে দিয়েছেন মদগুরু শ্রী জগৎগুরু, উনি কি কেবল আমাদের জন্য এসেছেন? শশী গুরুভাই তাকে এটি তিনি বলছেন। আর বললেন, আগে আগে অপর 5 জন ওর কাছে এলে আমার হিংসে হতো। ঠাকুরের মানসপুত্র তো এই ভাবটা প্রথম প্রথম ছিল, কিন্তু ঠাকুর কৃপা করে তাকে জানিয়ে দিয়েছেন মদগুরু শ্রী জগৎগুরু, মানে আমার গুরু ত্রিজগতের গুরু। তো সেই জন্যে সকলেরই গুরু তিনি, তাই ওরকমভাবে হিংসে করতেনি, মানে সেই হিসেবে গুরু ভ্রাতা গুরু ভগিনী। শশী, তা নয় বটে। ওই যে শ্রীযুক্ত রাখালচন্দ্র যখন বললেন উনি কি কেবল আমাদের জন্য এসেছেন, তখন বলছেন শ্রীযুক্ত শশী, তা নয় বটে, কিন্তু অসুখের সময় কেন আর ওরকম উপদ্রব? রাখাল, উপদ্রব সব্বাই করে। এই দুই গুরু ভাইয়ের মধ্যে মধুর বাক্য বিনিময় হচ্ছে, বাক্য বিনিময় বা ক্রিয়া প্রতিক্রিয়া যাই বলি। উপদ্রব সবাই করে, উপদ্রব সব্বাই করে। সকলেই কি খাঁটি হয়ে ওর কাছে এসেছে? ওকে আমরা কষ্ট দিই নাই? নরেন্দ্র আগে কিরকম ছিল, কত তর্ক করত। শশী, নরেন্দ্র যা মুখে বলতো কাজেও তা করত। অর্থাৎ এই যে ঘটনাটা হচ্ছে এর সঙ্গে নরেন্দ্রকে টানছ কেন? রাখাল, ডাক্তার সরকার কত কি ওকে বলেছে, ধরতে গেলে কেহই নির্দোষ নয়। শ্রীরামকৃষ্ণ তিনি যেন একটু প্যাসিফাই করতে চাইছেন, যে রাখালচন্দ্র এরকম রাগ রাগ করে বলছেন। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি সস্নেহে, কিছু খাবি? রাখাল, না, খাবো এখন। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিতেছেন, তুমি আজ এখানে খাবে? আবারও সংকেতে বলছেন। রাখাল, খান না, উনি বলছেন। কি সুন্দর সৌহার্দ্যের ভাব এদের মধ্যে। রাখালচন্দ্র মাস্টারমশাইকে তো শ্রদ্ধা সম্মান বরাবরই করেন, কিন্তু কাশীপুর পর্বে যেন একটা বিশেষ গাঢ় তীব্র আন্তরিকতা তৈরি হয়ে উঠছে, আমরা দেখতে পাই। ঠাকুর 5ম বর্ষীয় বালকের ন্যায় দিগম্বর হইয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এমন সময় পাগলি সিঁড়ি দিয়া উঠিয়া ঘরের দরজার কাছে দাঁড়াইয়াছে। মণি শশীকে আস্তে আস্তে, নমস্কার করে যেতে বলো, কিছু বলে কাজ নাই। শশী পাগলিকে নামাইয়া দিলেন। এইবার মাস্টারমশাই লিখছেন, আজ নববর্ষারম্ভ, মেয়ে ভক্তেরা অনেকে আসিয়াছেন। ঠাকুরকে ও শ্রী শ্রী মাকে প্রণাম করিলেন ও তাহাদের আশীর্বাদ লইলেন। শ্রীযুক্ত বলরামের পরিবার, মণিমোহনের পরিবার, বাগবাজারের ব্রাহ্মণী ও অন্যান্য অনেক স্ত্রীলোক ভক্তেরা আসিয়াছেন। কেহ কেহ সন্তানাদি লইয়া আসিয়াছেন। এই মণিমোহন কিন্তু ওই মণি নন, বোঝাই যাচ্ছে বর্ণনার থেকে। ইনি ঠাকুরের অন্যতম ভক্ত, যতটা শুনেছি। তারপরে মাস্টারমশাই লিখছেন, তাহারা ঠাকুরকে প্রণাম করিতে উপরের ঘরে আসিলেন। কেহ কেহ ঠাকুরের পাদপদ্মে পুষ্প ও আবির দিলেন। ভক্তদের 2টি 9-10 বর্ষের মেয়ে ঠাকুরকে গান শুনাইতেছেন, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই। গান হরি হরি বল রে বিন। গান ওই আসছে কিশোরী, ওই দেখো এলো, তোর নয়ন বাঁকা বংশীধারী। গান দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে উদ্ধার। শ্রীরামকৃষ্ণ সংকেত করিয়া বলিতেছেন, বেশ মা মা বলছে। বাচ্চা মেয়ে দুটি গাইছে এবং ওই যে তাদের কণ্ঠে মায়ের নাম আসছে, শ্রীরামকৃষ্ণ তাতে আনন্দ করছেন।
ব্রাহ্মণীর আমরা আগে পেয়েছি শোকাতুরা ব্রাহ্মণী, যিনি উত্তরকালে শ্রীযুক্তা গোলাপ মা। মাস্টারমশাই লিখছেন, ব্রাহ্মণীর ছেলে মানুষের স্বভাব। ঠাকুর হাসিয়া রাখালকে ইঙ্গিত করিতেছেন, ওকে গাইতে বল না। ব্রাহ্মণী গান গাইতেছেন, ভক্তেরা হাসিতেছেন। হরি খেলবো আজ তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। মেয়েরা উপরের ঘর হইতে নিচে চলিয়া গেলেন। বৈকাল বেলা ঠাকুরের কাছে মণি ও দু একটি ভক্ত বসিয়া আছেন। নরেন্দ্র ঘরে প্রবেশ করিলেন। শ্রীরামকৃষ্ণ ঠিকই বলেন, নরেন্দ্র যেন খাপ খোলা তলোয়ার লইয়া বেড়াইতেছেন। কেন এটি বললেন পরেই দেখব। তার আগে দেখছি কি আনন্দের পরিবেশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত রাখাল চন্দ্রকে ইঙ্গিত করে বলছেন যে ব্রাহ্মণী যেন গান করেন, যে ওকে গান গাইতে বল না। তখন ঠাকুরের এই সুমিষ্ট ইচ্ছায় বা আদেশে শ্রীযুক্তা ব্রাহ্মণী গান গেয়েছেন। এইবারে মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণ ঠিকই বলেন, নরেন্দ্র যেন খাপ খোলা তলোয়ার লইয়া বেড়াইতেছেন। তারপর নরেন্দ্র আসিয়া ঠাকুরের কাছে বসিলেন। ঠাকুরকে শুনাইয়া নরেন্দ্র মেয়েদের সম্বন্ধে যৎপরনাস্তি বিরক্তিভাব প্রকাশ করিতেছেন। মেয়েদের সঙ্গ ঈশ্বর লাভের ভয়ানক বিঘ্ন বলিতেছেন। এই ঠাকুরকে শুনিয়ে এরকম বলছেন এবং মনে হয় সুতীব্র ভাষায় বলছিলেন। এই সময় নরেন্দ্রনাথের তীব্র বৈরাগ্য। সেইখান থেকে তিনি বলেছেন, কি বলেছেন সেটা মাস্টারমশাই দেননি, কিন্তু এটা নারী বিদ্বেষ নয়, সেটুকুনি অনুমান অবশ্যই করা যায়। সাধন পথে ওইদিকে মন চলে গেলে খুব বিঘ্ন হয়, আর ওইদিকে মন চলে যাওয়ার প্রবণতা থাকে। সেইটার সম্পর্কেই নরেন্দ্রনাথের আপত্তি হয়তো। আর শ্রীরামকৃষ্ণ ওই যে বলতেন বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে, তা সেই অবিদ্যা মায়ার উপরেও তিনি রাগ করে থাকতে পারেন, কুপিত হয়ে থেকে থাকতে পারেন। শ্রীরামকৃষ্ণ কোনো কথা বলিতেছেন না, সকলেই শুনিতেছেন। নরেন্দ্র আবার বলিতেছেন, আমি চাই শান্তি, আমি ঈশ্বর পর্যন্ত চাই না। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে এক দৃষ্টে দেখিতেছেন, মুখে কোনো কথা নাই। নরেন্দ্র মাঝে মাঝে সুর করিয়া বলিতেছেন, সত্যং জ্ঞানমনন্তম। এই উপনিষদের ভাব সেটি তিনি বলছেন। এবং এই যে বলেন আমি চাই শান্তি, আমি ঈশ্বর পর্যন্ত চাই না, এটি একটা খুব ডেয়ারিং উক্তি। নরেন্দ্রনাথ এরকম করেছেন যে শান্তি চাই, অর্থাৎ ঈশ্বর পর্যন্ত চাই না, মানে যে আপনি বলুন যে তাতে মনের শান্তি আসবে কিনা, সেইটি যা দিয়ে হবে তাই, সেই ঈশ্বর দিয়ে হোক যা দিয়ে হোক, এই হচ্ছে তার ভঙ্গি। আর শান্তির কথা এত বলছেন কেন? নরেন্দ্রনাথের সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে বিরাট বিপর্যয় তার পিতৃদেবের দেহরক্ষার পর, আর সেটা ছাড়াও হচ্ছে মনোজগতে প্রচুর তার অশান্তি, প্রশ্ন, যেগুলো নিরসন হয়নি। সেইখান থেকে নরেন্দ্রনাথের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে, এই অবস্থাটিতে চলেছে। তো এই সাংসারিক বিপর্যয় যখন হচ্ছে, তখন মনের মধ্যে যে অশান্তি, সেটাকে তিনি নিবারণ করতে পারছেন না, নিরসন করতে পারছেন না ওই জীবন জিজ্ঞাসার। পুনরায় আমরা ভাবছি যে পারিবারিক কষ্ট, তার সঙ্গে ওই আধ্যাত্মিক প্রশ্ন, অমীমাংসিত জিজ্ঞাসা, এই সব মিলিয়ে নরেন্দ্রনাথ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছেন যেন। সেইখান থেকে বলছেন যে আমি চাই শান্তি, আমি ঈশ্বর পর্যন্ত চাই না। আর উপনিষদের মন্ত্র উচ্চারণ করছেন। এই পর্যন্ত হলো নরেন্দ্রনাথের প্রসঙ্গ। তারপরে একটি অসামান্য প্রসঙ্গ আছে, অন্য রকম। নরেন্দ্রনাথের কথা শুনতে কত ভালো লাগে। বিবেকানন্দ ইন দ্য মেকিং, এই নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ। আর এখন আরেকজন চরিত্র আসবেন, তাকে নিয়েও কি চমৎকার ভাবে প্রসঙ্গ আবর্তিত হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, রাত্রি 8টা, ঠাকুর শয্যাতে বসিয়া আছেন, দু একটি ভক্ত সম্মুখে বসিয়া। সুরেন্দ্র অফিসের কার্য সারিয়া ঠাকুরকে দেখিতে আসিয়াছেন, হস্তে 4টি কমলা লেবু ও 2 ছড়া ফুলের মালা।
সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়, এর কথা আমরা আগে অনেকবার পেয়েছি, ঠাকুরের বিশেষ ভক্ত। অফিসে কাজ করেন। প্রথমের দিকে জীবনে একটা বিরাট রকমের বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, দেহ রাখবেন না এরকম প্রায় ভাবছিলেন। অন্য শুভানুধ্যায়ী তাঁরা ঠাকুরের কাছে নিয়ে এলেন, উনি কতটা নিমরাজি হয়ে এলেন, আর কড়া কড়া কথা কিছু বলতে বলতে এলেন, কিন্তু তারপর ঠাকুরের কাছে এসে একেবারে পরিবর্তিত হয়ে গেলেন। ঠাকুর যে তার বিষয় সম্পত্তির সব ব্যবস্থা করে দিলেন তা তো নয়, কি যে করেছেন আমরা জানি না, কিন্তু সুরেন্দ্রবাবুর মধ্যে থেকে একটা কীরকম অদ্ভুত সুন্দর বিকশিত ব্যক্তিত্ব। ঠাকুরের জন্যে তার প্রাণ কেঁদেছে, ঠাকুরের অনুমতিক্রমে ঠাকুরের জন্য কিছু দিতে পেরেছেন তিনি, রসদদারের মতো। এবং সেই পয়সায় কি হয়েছে, ঠাকুরের কাছে যে সব কম বয়সী ছেলেরা গেছেন, নরেন্দ্র, রাখাল প্রমুখ, তাদের ওই যে রাত্রে থাকবেন, সেই থাকার বিছানাপত্র বন্দোবস্ত, তাদের খাওয়া দাওয়ার সেই কার্যেও সুরেন্দ্রবাবুর অর্থ ব্যবহৃত হয়েছে, মানে ঠাকুর সেই আদেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। এই যে কম বয়সী ছেলেরা যারা উত্তরকালে সন্ন্যাসী, সর্বত্যাগী সন্ন্যাসী, তাদের সম্পর্কে শ্রীরামকৃষ্ণ সর্বতোভাবে নজর রাখতেন। তারা কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কি ভাবছে, এবং খাওয়া দাওয়ার ব্যাপারে তো বিশেষ করে। সেইখানে সুরেন্দ্রবাবুর অর্থ ওই কাজে যে তিনি ব্যবহার করেছেন, তার থেকে বোঝা যায় যে সুরেন্দ্রবাবুকে তিনি কীরকমভাবে দেখেছেন। এইবার মাস্টারমশাই লিখছেন, সুরেন্দ্রবাবু এসছেন তো, হাতে 4টি কমলালেবু ও 2 ছড়া ফুলের মালা। সুরেন্দ্র ভক্তদের দিকে এক একবার ও ঠাকুরের দিকে এক একবার তাকাইতেছেন, আর হৃদয়ের কথা সমস্ত বলিতেছেন। সেটি কি? মাস্টারমশাই লিখছেন, সুরেন্দ্র মণি প্রভৃতির দিকে তাকাইয়া, আফিসের কাজ সব সেরে এলাম, ভাবলাম 2 নৌকায় পা দিয়ে কি হবে, কাজ সেরে আসাই ভালো। আজ পয়লা বৈশাখ, আবার মঙ্গলবার, কালীঘাটে যাওয়া হলো না। ভাবলাম যিনি কালী ঠিক চিনেছেন, তাকে দর্শন করলেই হবে। কি অপূর্ব এই উক্তি করছেন সুরেন্দ্রবাবু। আমরা অবাক হয়ে যাচ্ছি এই প্রসঙ্গটি শুনে। এইবার সুরেন্দ্রবাবু এখানে কি বললেন, তিনি বললেন যে অফিসের কাজ তিনি সেরে এসছেন, তারপর বলছেন আজ পয়লা বৈশাখ, আবার মঙ্গলবার, কালীঘাটে যাওয়া হলো না। ভাবলাম যিনি কালী ঠিক চিনেছেন, তাকে দর্শন করলেই হবে। এ কি অপূর্ব উক্তি তার, যে শ্রীরামকৃষ্ণই কালী। আমরা শ্যামপুকুর বাটিতে সেই অদ্ভুত ঘটনার সাক্ষী ছিলাম কথামৃতের মাধ্যমে, যেদিন শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই বরাভয় করা মা কালীর সাক্ষাৎ আবির্ভাব হয়েছিল। ভক্তেরা তাঁর শ্রী পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করে ধন্য হয়ে গেছেন, আনন্দে আত্মহারা হয়ে গেছেন। সেই তাঁর সম্পর্কে সুরেন্দ্রবাবু বলছেন, সেই দিন সেই সময় সুরেন্দ্রবাবু ছিলেন না, ওর বাড়িতে পুজো ছিল, কিন্তু তিনি তো বুঝেছেন কিভাবে আমরা তো জানি না, কিন্তু ওই ঘটনাটি স্মরণে আসছে। আর দেখছি তিনি বলছেন, ভাবলাম যিনি কালী ঠিক চিনেছেন, তাকে দর্শন করলেই হবে। কালীঘাটে যাননি। এই নববর্ষে পয়লা বৈশাখে সুরেন্দ্রবাবু
ঠাকুরের কাছে চলে এসছেন কাশীপুরে। এটি রয়েছি আমরা 14ই এপ্রিল, এটি রয়েছি আমরা 13ই এপ্রিল 1886 প্রসঙ্গে। সেই দিন নববর্ষ, এই কথা মাস্টারমশাই লিখেছেন। তো এই নববর্ষে ঠাকুরের কাছে এসছেন। এপ্রিল মাস তো বেশ আবহাওয়াটিও সুন্দর, বোঝাই যায়। সেই সময় ঠাকুরের কাছে এসছেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো তখন ওই রকম অসুস্থ। এই দৃশ্য ভাবলে বিস্মিত হতে হয় যে একজন মানুষ তো অসুস্থ, এবং সেই অসুস্থতা মানে সাংঘাতিক রকমের। সেই সময় একটা লোক, আমাদের নমস্য সুরেন্দ্রবাবু, তিনি কালীঘাটে না গিয়ে, এমনিতে লোকের কত থাকে নববর্ষে গিয়ে মনের সব কথা নিবেদন করবেন, কালীঘাটের মা কালী জাগ্রতা। আর সুরেন্দ্রবাবু কি করলেন, ঠাকুরের কাছে চলে এলেন। এমনিতে একজন লোকের কাছে আসছেন এটা ভাবলেই অবাক হতে হয়, আর এখানে শ্রীরামকৃষ্ণের কাছে যে এলেন, তাকে তো মানুষ রূপে দেখছেন নাকি, না বলছেন যে যিনি কালী সেই রূপে দেখছেন, অথচ শরীর খারাপ। এই যারা দেখেছেন শরীর খারাপ মানে অত্যন্ত রোগা হয়ে গেছেন, কাশি আছে, গলা দিয়ে খাবার নাবে না, বেশি কথা বলতে পারেন না, আকারে ইঙ্গিতে বলেন, একদম শীর্ণকায়, তার কাছে চলে এসেছেন পয়লা বৈশাখে কালীঘাটে না গিয়ে। আর বলছেন যিনি কালী ঠিক চিনেছেন তাকে দর্শন করলেই হবে, ধন্য সুরেনবাবু। তার মধ্যে এই ভাব, সেকালে সেই সময় শ্রীরামকৃষ্ণকে দেখে দর্শন করে যিনি এই মনোভাব নিবেদন করছেন, তিনি নিঃসন্দেহে আমাদের পূজার এবং প্রণামের উপকরণ রেখে যাচ্ছেন আমাদের জন্য এবং উত্তর কালের জন্য, ভাবি কালের জন্য। যখন এটি বললেন তখন কি হলো, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিতেছেন। সুরেন্দ্র, গুরু দর্শনে সাধু দর্শনে শুনেছি ফুল ফল নিয়ে আসতে হয়, তাই এগুলি আনলাম। আপনার জন্যে টাকা খরচ, তা ভগবান মন দেখেন। কেউ 1 পয়সা দিতে কাতর, আবার কেউ বা 1000 টাকা খরচ করতে কিছুই বোধ করে না। ভগবান মনের ভক্তি দেখেন, তবে গ্রহণ করেন। তার মানে এই যে আমি এগুলো নিয়ে এসেছি, এই নিয়ে আসাগুলো বড় কথা নয়, আপনি আমার মনটি দেখে যদি দয়া করে গ্রহণ করেন আমি ধন্য হয়ে যাব। ঠাকুর মাথা নাড়িয়া সংকেত করিয়া বলিতেছেন, তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলছো। ঠাকুর মাথা নাড়িয়া সংকেত করিয়া বলিতেছেন, তুমি ঠিক বলছো। সুরেন্দ্র আবার বলিতেছেন, কাল আসতে পারি নাই সংক্রান্তি, আপনার ছবিকে ফুল দিয়ে সাজালুম। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিয়া বলিতেছেন, আহা কি ভক্তি। এই যে ভক্তি, তাতে শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হচ্ছেন, আনন্দিত হচ্ছেন। আমরা আগে দেখেছি, স্মরণ করেছি যে আনন্দের কারণ কি, যে ব্যক্তি শ্রীরামকৃষ্ণকে ভক্তি করছেন এইসব কোনো প্রসঙ্গই নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে যে দিব্য ভাব, শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে জগন্মাতা ভবতারিণী যেভাবে কথা বলেন, যেভাবে প্রকটিতা হন, সেইখানে ভক্তি, এইটিতে তিনি আনন্দ করছেন। তিনি বলছেন, মা যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, যেমন চালান তেমনি চলি। এখানে বললেন মাস্টারমশাইকে সংকেত করে, আহা কি ভক্তি। সুরেন্দ্র, আসছিলাম, এই 2 গাছা মালা আনলাম, 4 আনা দাম। ভক্তেরা প্রায় সকলেই চলিয়া গেলেন। ঠাকুর মণিকে পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন ও হাওয়া করিতে বলিতেছেন। এর সঙ্গে সঙ্গেই 13ই এপ্রিল 1886 প্রসঙ্গের সমাপন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 1036 পৃষ্ঠায়, রয়েছি কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। তাঁরই কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে
সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর ওই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে আমরা দুটি দিনের প্রসঙ্গ পেয়েছি, প্রথমে 12ই এপ্রিল, তারপর 13ই এপ্রিল। 12ই এপ্রিলের প্রসঙ্গে পেয়েছি যে চড়ক উপলক্ষে শ্রীরামকৃষ্ণ কিছু কিনিয়ে আনিয়েছেন ভক্তকে দিয়ে। তারপর শ্রীযুক্ত তারকনাথ এবং শ্রীযুক্ত নরেন্দ্রনাথের আমরা সাক্ষাৎ পেয়েছি ওই দিনে। তারপরেই 13ই এপ্রিলের প্রসঙ্গে এসেছে। আর ওই 12ই এপ্রিলে শ্রীরামকৃষ্ণের ইচ্ছা ঠাকুর ব্যক্ত করেছেন যে পাথর বাটি আনবার জন্য, যেটি পরের দিন মাস্টারমশাই এনে উপস্থিত করেছেন। সেদিনকে শ্রীযুক্ত রামদত্ত মশাই এসেছিলেন। শ্রীনাথ ডাক্তারবাবু ছিলেন, তিনি একটু তর্ক করছিলেন। তিনি প্রস্থান করবার পর শ্রীযুক্ত হালদার মশাই তিনি কথা বলছিলেন। রাখাল হালদার মশাই, এবং সেখানে বেদান্ত চর্চার কথা উঠছিল। আর শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে বেদান্ত চর্চা করলে আর সংসারের দিকে মন থাকে না, আর সংসারী ব্যক্তির পক্ষে সোহম বলা ঠিক নয়, বা সব সোহম এটি বলা ঠিক নয়, সব স্বপ্নবৎ এসব কথা। শ্রীরামকৃষ্ণ বললেন যে সংসারী হয়ে সব স্বপ্নবৎ এসব মত ভালো নয়। ছোট নরেনের মনের অতি উচ্চ অবস্থার কথা উঠল। পাগলির দেখা পেলাম আমরা। আরো ভক্তেরা এসেছিলেন ওই পয়লা বৈশাখ নববর্ষ উপলক্ষে। নরেন্দ্রনাথ এসে তার মনের ভাব, তীব্র বৈরাগ্যের ভাব ব্যক্ত করলেন। আর শেষে দেখলাম রাত্রি 8টার সময় শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ এসে উপস্থিত হয়েছেন এবং ঠাকুরের জন্যে 4টি কমলালেবু ও 2 ছড়া ফুলের মালা এনেছেন। বিশেষভাবে আমাদের দৃষ্টি আকৃষ্ট হচ্ছিল ওই ঘটনাটির দিকে, যে ঠাকুরের কাছে সব নিবেদন করে তিনি ওইটি বললেন যে আজ পয়লা বৈশাখ, আবার মঙ্গলবার, কালীঘাটে যাওয়া হলো না। ভাবলাম যিনি কালী ঠিক চিনেছেন তাকে দর্শন করলেই হবে। এই অসামান্য প্রসঙ্গটিকে হৃদয়ে ধারণ করতে করতে আমাদের আজকের পাঠ তথা শ্রীরামকৃষ্ণ প্রণাম আমরা সাঙ্গ করব। আর নতুন করে কোনো মন্তব্য নয়, শুধু সেই গানের কলিটি পুনরায় স্মরণ করা। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি হে আমার প্রাণ। অনেক পরে এই গান রচিত হয়েছে সাধক কবির লেখনীতে, সেটিকে স্মরণ করলাম আমরা। আর স্মরণ করি ওই ঠাকুরকে প্রণাম করতে করতেই সুরেন বাবুর মুখ দিয়ে উচ্চারিত সর্বকালের মানুষের অত্যন্ত আনন্দের ধন যেন শ্রীরামকৃষ্ণ পূজার উপকরণ, এই দুটি বাক্য। আজ পয়লা বৈশাখ, আবার মঙ্গলবার। ভাবলাম যিনি কালী ঠিক চিনেছেন তাকে দর্শন করলেই হবে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম।